একটি বিশেষ দলের দিকে, একটা বিশেষ অফিসের দিকে সমস্ত দেশ, বিরাট একটা অংশ, সেনাবাহিনী থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, ব্যবসায়ী এবং প্রশাসনের বিরাট অংশ ধাবিত হচ্ছে। সূর্য যেমন পশ্চিম দিকে ঢলে পড়ে, মনে হচ্ছে আমাদের ওই সমস্ত সুবিধাবাদী তথাকথিত সুশীলরা আজকে সেই অফিসের দিকে ধাবিত হচ্ছে। এতে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে যে সূর্য ঢলে পড়ার মতো আমাদের কায়েমি স্বার্থবাদী মহল, আমলারা, প্রশাসনের কর্মকর্তারা যারা ফ্যাসিবাদকে লালন পালন করেছে গত 17 বছর, তারা আজকে নতুন ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে জনগণ কি এটা বলতে পারে না নতুন ফ্যাসিজম কষ্ট করে আনার প্রয়োজন কি? যে ফ্যাসিজম এখনও জীবিত, উনি তো আমাদের পাশেই আছেন, চট করে উনি ঢুকে যায়, যে পায়তারা করছেন, ফট করে ওনাকে ঢুকিয়ে দিলেই তো আর নতুন করে কষ্ট করে আবার সেই অফিসের দিকে গিয়ে ফ্যাসিজম তৈরির চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি নির্বাচনের লেভেল ফ্রেম তৈরি করা না হয়, যদি আমাদেরকে হাদির মতো গিনিপিগ বানাবার চেষ্টা করা হয়, একজন অত্যন্ত বিতর্কিত বক্তব্য দিয়ে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি, আমরা নাকি গিনিপিগ, আমাদেরকে গুলির মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের শত শত হাজার হাজার প্রার্থীকে। গতকালও মানিকগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে একটি বিশেষ দল। নির্বাচনের কোনো লেভেল ফ্রেম নাই, তারপরেও আমরা চাই নির্বাচন হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু নির্বাচন আগে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি বিশেষ দলকে যে সুবিধা দেওয়া হচ্ছে, এখনও দেখলাম গণপূর্ত ভবনে বিশাল ব্যানার, এই ব্যানারের মধ্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটা জায়গায় একটি বিশেষ দল নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যা খুশি তাই করছে। প্রশাসন ভাবছে ওরা তো এসেই গেছে, ওদেরকে পদচুম্বন করার জন্য, পা চাটার জন্য তারা তৈরি হয়ে আছে। এই অবস্থা যদি নিরসন করা না হয়, আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা নির্বাচনে যাব কি বর্জন করব। কাজে প্রত্যেক বরাদ্দের আগেই স্পষ্টভাবে সরকারকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। প্রজ্ঞাপনের মধ্য দিয়ে মামলা বাণিজ্য দিয়ে 30 জন আসামি, 200 অজ্ঞাত, এবং মামলা বাণিজ্য হচ্ছে। ঢাকার মামলা আমাদের মাননীয় চেয়ারম্যান যারা শামীম কামালের এলাকায় শত শত টাকাওয়ালা লোকদেরকে আসামি করা হচ্ছে। আমার গাজীপুরের কালীগঞ্জে একই অবস্থা, সারা দেশে অবস্থা। অবিলম্বে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের বলে যেতে হবে যে কোনো ভুয়া মামলার আসামিদেরকে গ্রেফতার করা যাবে না। তাহলে পরেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের ভোট কেন্দ্রে মানুষ যাবে। জুলাই যোদ্ধাদের বিভিন্ন চরিত্র স্খলন করে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। এই ব্যাপারে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। আমরা জানছি বাতাসে আজকে ভাসছে গুজব, দুর্নীতি আরও চরম আকার ধারণ করেছে। আমরা শুনছি আশিকরা নাকি 10% নিয়ে জাহাজ কিনে কিনে বিক্রি করছে এবং অনেক উপদেষ্টাদের নামে আজকে দুর্নীতির অভিযান প্রমাণ সহ মানুষ দিচ্ছে। এই সমস্ত ব্যাপারে পরিষ্কার দিতে হয়। প্রত্যেকটা উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে প্রত্যেক বরাদ্দের আগে। তা না হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, জনতা দলের পক্ষ থেকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শহীদের রক্ত, ওসমান হাদির রক্ত ঋণ শোধ করার জন্য সবাই মিলে একটি সত্যিকার বিপ্লবী সরকার গড়ে তোলে।